হ্যালো গাইজ, আজকে আমরা হ্যাকার র্যাঙ্কের একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে জাভা ভারআর্গস সিম্পল এডিশন ভেরিয়েবল আর্গুমেন্ট। তো আপনারা হচ্ছে কোশ্চেনটা ভালো মতো পড়বেন। এখানে কি বলছে আমরা একটু দেখি। ইউর টাস্ক ইজ টু ক্রিয়েট দ্য ক্লাস অ্যাড অ্যান্ড দ্য রিকোয়ার্ড মেথডস সো দ্যাট দ্য কোড প্রিন্টস দ্য সাম অফ দ্য নাম্বারস পাস টু দ্য ফাংশন অ্যাড। তাহলে একটা ক্লাস ক্রিয়েট করতে হবে যেটার নাম হচ্ছে অ্যাড। এটার ভিতরে যে মেথডগুলো দরকার ওগুলো লিখতে হবে, যেটা হচ্ছে যে প্রিন্টস দ্য সাম অফ দ্য নাম্বারস পাসড টু দ্য ফাংশন অ্যাড। যে নাম্বারগুলো পাস করা হবে ফাংশন অ্যাড এর ভিতর দিয়ে, ওই নাম্বারগুলো যোগফল আপনাদেরকে হচ্ছে যে বের করার জন্য যে মেথডগুলো লাগে ওইগুলো আপনাদেরকে লিখতে হবে। আর একটা ক্লাস থাকবে যেটা নাম হচ্ছে অ্যাড। তো স্যাম্পল ইনপুটগুলো দেখেন, এই যে স্যাম্পল কয়েকটা ইন্টিজার সংখ্যা ইনপুট নিছে। আর আউটপুটটা কিভাবে হবে দেখেন। প্রথম লাইনে হচ্ছে 1+2 মানে দুইটা সংখ্যা যোগফল, এরপরে হচ্ছে যে 1+2+3, এরপরে এভাবে হচ্ছে যে একটা একটা করে সংখ্যা প্রত্যেক লাইনে বাড়বে। আর হচ্ছে যে এগুলো যোগফল আপনারা প্রিন্ট করে দেবেন। তো এখানে কি বলছে দেখি, দেয়ার উইল বি অনলি 4 লাইনস অফ আউটপুট। তো 4টা লাইনের আউটপুট থাকবে আর কি, এর বেশি হবে না। Each line contains the sum of the integers passed as the parameters to add in a main method. তো মেইন মেথডটা আমরা একটু দেখি। এই যে দেখেন মেইন মেথড, এই যে দেখেন অ্যাড নামে একটা মেথড আছে। এই অ্যাড এর ভিতর দিয়ে যতগুলা প্যারামিটার হচ্ছে যে পাস করা হবে সবগুলার হচ্ছে যে যোগফল আপনাদেরকে এইভাবে বের করে লিখতে হবে। তো এখানে কতগুলা প্যারামিটার পাস করা হবে এটা বলা নাই। এই বলা নাই যেহেতু, তো এখানে হচ্ছে যে নির্দিষ্ট না, এই জন্যই হচ্ছে যে varargs বা ভেরিয়েবল আর্গুমেন্ট এটা ইউজ করতে হবে আপনাদেরকে। আমাদেরকে বলছে একটা ক্লাস লিখতে, তো আমরা ক্লাসটাকে লিখে ফেলি। এটা কেটে দেই। ক্লাসের নাম হচ্ছে বলে দিছে অ্যাড, ADD। তো আমরা অ্যাড নামে একটা ক্লাস লিখে ফেললাম। এটার ভিতরে হচ্ছে যে রিকোয়ার্ড মেথড থাকবে। তো আমরা একটা মেথড নিয়ে নিই, পাবলিক ভয়েড, এটার নাম দিয়ে দিব হচ্ছে আমরা অ্যাড। তো আমরা হচ্ছে যে মেথডটা ক্রিয়েট করে ফেললাম, কিন্তু এখানে যেহেতু হচ্ছে যে মেথডের ভিতরে কয়টা প্যারামিটার থাকবে এটা হচ্ছে নির্দিষ্ট না, যতগুলা প্যারামিটার দিবে সবগুলারই যোগফল আপনাদেরকে বের করতে হবে। তাই এখানে varargs আমরা ইউজ করব। তো যেহেতু ইন্টিজার সংখ্যা, ইন্টিজারের পরে 3টা ডট দিবেন, 3টা ডট দিবেন। এরপরে আমরা এটার হচ্ছে যে একটা প্যারামিটারের নাম লিখে দিব। আমরা হচ্ছে যে অ্যারে লিখে দিচ্ছি, এটার নাম অ্যারে লিখে দিলাম। যেহেতু অনেকগুলা প্যারামিটার তাহলে এটাকে অ্যারে লিখে দিলাম। আর যেহেতু ইন্টিজার সংখ্যা পাস হবে তাই হচ্ছে যে ইন্টিজার, কিন্তু যেহেতু নির্দিষ্ট না এই জন্য আমরা varargs বা ভেরিয়েবল আর্গুমেন্ট ইউজ করছি। ইন্টিজারের পরে 3টা ডট দিবেন, এরপর হচ্ছে যে একটা নাম দিয়ে দিবেন অ্যারে। আমরা অ্যারে নাম দিয়ে দিলাম আর কি। তো এই মেথডটা কি করবে সেটা হচ্ছে যে যোগফল বের করবে। ইনিশিয়ালি আমরা হচ্ছে যে যোগফলটাকে 0 ধরে নেব। তাহলে ইন্টিজার সাম নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, এটার মান আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে 0। আমরা ইনিশিয়ালি যোগফলটা 0 ধরে নিলাম। এবার হচ্ছে যে আমরা যোগ করব। তো যোগ করার জন্য আমরা ফর লুপ চালাবো ইন্টিজার। তো ইন্টিজার i = 0, এর মান 0 থেকে শুরু হবে। i smaller than কত রাখ পর্যন্ত চলবে। এই যে অ্যারেটা আমরা নিছি, array.length, এই যে ভেরিয়েবলটা নিছি আমরা ভেরিয়েবল আর্গুমেন্ট, এটার হচ্ছে যে এই যতগুলো প্যারামিটার থাকবে ওইটার লেন্থের আগ পর্যন্ত চলবে array.length। এরপর হচ্ছে যে i++। তো চলতে চলতে কি করবে সেটা হচ্ছে যে যোগ করে দিবে। তো আমরা হচ্ছে যে চলতে চলতে যোগ করে দিব sum = sum প্লাস। তো সাম প্লাস শুধু আই হবে না, এর আইতম ইন্ডেক্স হবে সাম প্লাস অ্যারে অফ আই। তো সাম = সাম প্লাস অ্যারে অফ আই। এটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা সংখ্যা যোগ করে দিলাম, আর ইনিশিয়ালি যোগফলটাকে আমরা 0 ধরে নিছি। তো এবার ব্র্যাকেটের বাইরে আমরা হচ্ছে যে এই যোগফলটাকে প্রিন্ট করে দিব। system.out.println আমরা সামের মানটাকে হচ্ছে প্রিন্ট করে দিব। তো প্যারামিটার পাস করছি, এদিক দিয়ে যতগুলো প্যারামিটার থাকবে তার আগ পর্যন্ত লুপ চলবে এবং এই সংখ্যাগুলো হচ্ছে যোগ করে দিবে। যোগফলটা আমরা প্রিন্ট করে দিছি। তো প্রবলেমটা এখনো সলভ হয় নাই, আমরা একটু রান দেই কি অবস্থা দেখি। তো এই দেখেন রং আনসার, এখানে বলছে যে ইউর আউটপুট, আমাদের আউটপুটটা এরকম, কিন্তু আউটপুটটা আসার দরকার ছিল হচ্ছে এইরকম ভাবে। তো কোন কোন সংখ্যা যোগ করছি, আমরা শুধু যোগফলটা বের করছি। তো কোন কোন সংখ্যার যোগফল বের করতে হবে ওইটাও হচ্ছে আপনাদেরকে দেখাইতে হবে আর কি। কোন কোন সংখ্যার যোগফলটা আপনারা এখানে বের করছেন ওই সংখ্যাগুলা হচ্ছে যে লিখে দেখাইতে হবে। আর হচ্ছে যে এখানে আমরা দেখেন ভেঙে ভেঙে আসছে, তো এটা হচ্ছে লিখে দেখাইতে হবে আর কি। তো আসেন আমরা এই কাজটা করে ফেলি। তো প্রথমে থাকবে হচ্ছে যে 1 + 2। তো এটা লেখার জন্য আমরা এই যে যোগটা করছি, যোগ করার আগে আমরা যেটা করব, আমরা একটা system.out.println, এটার আগে আমরা যেটা করব এটা হচ্ছে যে এই যে প্রথম সংখ্যাটা এটা আমরা লিখে দেব। এটা আছে হচ্ছে যে অ্যারের আইতম ইন্ডেক্সের মধ্যে অ্যারে অফ আই। এরপর আমরা হচ্ছে প্লাস দিব, প্লাস দিয়ে ডাবল কোটেশনের ভিতরে আমরা একটা প্লাস দিয়ে দিব। তাহলে প্রথম সংখ্যাটা এবং প্লাস, এই প্লাসটা দিলাম। তো এটা হচ্ছে যে এই প্রথম সংখ্যাটা এবং প্লাস এইটা হচ্ছে যে আমরা আগে প্রিন্ট করে দিলাম, এরপর আমরা যোগ করলাম, এরপরে যোগফলটা প্রিন্ট করলাম। কিন্তু যোগফলের আগে দেখেন একটা সমান সমান চিহ্ন আছে, ওটাও আমাদেরকে দিতে হবে। তো ওটা দেওয়ার জন্য আমরা এখানে একটা কন্ডিশন চেক করব যে ইফ যদি i = array.length -1 হয়, যদি আমাদের যেই সংখ্যাটা আছে ওইটাই যদি লাস্ট সংখ্যা হয়, মানে প্রথম 2টা প্যারামিটার পাস হলেই তো আমরা যোগ করব। তো 2টা প্যারামিটার পাস হওয়ার পরে যদি আর কোনো ইনপুট না থাকে আর কি, ওইটাই যদি লাস্ট সংখ্যা হয়, তাহলে আমরা যেটা করব আমরা সমান সমান চিহ্নটাকে হচ্ছে প্রিন্ট করে দিব। তাহলে আমরা লিখব হচ্ছে অ্যারের i তম ইন্ডেক্স
প্লাস, এবার ডাবল কোটেশনের ভিতরে আপনার সমান সমান চিহ্নটা দিয়ে দিবেন। তো আমরা চেক করছি যে এটাই কি লাস্ট সংখ্যা কিনা, যদি লাস্ট সংখ্যা হয় তাহলে সমান সমান, আচ্ছা আমরা প্লাস দিছিলাম, এটা আমরা সমান সমান দিয়ে দিব এখানে। তো যদি লাস্ট সংখ্যা হয় তাহলে হচ্ছে যে প্রথম সংখ্যাটা লিখবে, এরপরে আমরা হচ্ছে সমান সমান দিব, তো আমরা হচ্ছে যে সমান সমান দিয়ে দিব যদি এটাই লাস্ট সংখ্যা হয় আর কি। আর যদি এটা লাস্ট সংখ্যা না হয় তাহলে তো আরো লাইন বাড়াইতে হবে, তাহলে হচ্ছে যে আমরা এটাকে প্রিন্ট করে দেবো এটার ভিতরে, এলস এর ভিতরে এর আইটেম ইন্ডেক্স প্লাস হচ্ছে একটা প্লাস দিয়ে দিব। এরপর হচ্ছে যে যোগ হবে, যোগ করার পরে আমরা হচ্ছে যোগফলটাকে প্রিন্ট করব, কিন্তু যোগফলটা আমরা একটা লাইনে প্রিন্ট করব। এটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, প্রিন্ট এলাইনটা কেটে দিবেন, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, প্রিন্ট করার পরে আমরা আবার নিচে একটা নিউ লাইন দিয়ে দিব। তো আমরা নিচে একটা নিউ লাইন দিয়ে দিলাম। তো আমরা যেটা করছি, অ্যাড নামে একটা ক্লাস নিছি, ওটার ভিতরে একটা মেথড নিছি অ্যাড নামে, যেহেতু প্যারামিটারের সংখ্যা হচ্ছে নির্দিষ্ট না তাই varargs ইউজ করছি। এরপর হচ্ছে যে ইনিশিয়ালি যোগফলটাকে 0 ধরে নিছি, এরপরে লুপ চালায় যোগ করছিলাম, কিন্তু যোগ করার সময় একটু সাজায়া যোগ করছি আর কি, যে প্রথম সংখ্যাটা লিখছি, লিখে হচ্ছে যে প্লাস চিহ্ন দিছি। আর আমরা হচ্ছে প্রথমে কন্ডিশন চেক করছি যে এটাই যদি লাস্ট সংখ্যা হয় তাহলে একটা সমান সমান চিহ্ন দিয়ে দিব, আর যদি লাস্ট সংখ্যা না হয় তাহলে হচ্ছে যে প্লাস দিয়ে আরেকটা সংখ্যা থাকবে, তাহলে হচ্ছে যে পরে আরেকটা সংখ্যা থাকবে, ওই সংখ্যাটা আবারও লিখবো, লেখার পরে ওইটাই যদি লাস্ট সংখ্যা হয় তাহলে হচ্ছে যে পরে সমান সমান চিহ্ন প্রিন্ট হবে, এরপর হচ্ছে যে যোগফলটা প্রিন্ট করে দিব। আমরা এভাবে করছি আর কি কাজটা। এবার কোটা রান দেন। রং আনসার। আচ্ছা, আমরা সব জায়গায় প্রিন্ট এলএন ইউজ করছি, এটা প্রিন্ট এলএন না, এলএন গুলা কেটে দেন, এটা নিউ লাইনে প্রিন্ট হবে না। এবার রান দেন। এই যে দেখেন কনগ্রাচুলেশনস, এবার সাবমিট দেন। এই যে দেখেন সবগুলা টেস্ট কেস পাস হয়েছে।